আমিরাতের আজকের নিউজ সুখবর। আরব আমিরাতে সাধারণ কমা, 10 দিনের দেশে ফেরার 4 শতাধিক আবেদন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সংযুক্ত আরব আমিরাতে চলছে 2 মাসব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম। জেল জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ পেয়ে প্রথম 10 দিনে 6 কর্মদিবসে ট্রাভেল পারমিট আবেদন করেছে 4 শতাধিক প্রবাসী বাংলাদেশি। দেশটিতে থাকা 2 বাংলাদেশি মিশন সূত্রে জানা গেছে 2 থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত দুবাই বাংলাদেশ কনসুলেট থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন 379 জন। এর মধ্যে নানা অভিযোগে কারাবন্দী 75 জন বাংলাদেশিদের আবেদন রয়েছে, যা জেল কর্তৃপক্ষ সংগ্রহ করেছে। এছাড়া আবুধাবি বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছে 19 জন প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ মিশন জানায়, সাধারণ ক্ষমা চলাকালে আউটপাস নিয়ে দেশে গেলে কোনো প্রকার ব্যান নিষেধাজ্ঞা দেওয়া হবে না। পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন তারা। গত 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া সাধারণ ক্ষমার আওতায় দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদ উত্তীর্ণ, অনিয়মিত, কাগজপত্রবিহীন ও অবৈধ অধিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারছেন। এসবের মধ্যে অবৈধ অধিবাসীদের জেল জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া ভিজিট ভিসায় আরব আমিরাতে গিয়ে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরাও বৈধতা আবেদনের সুযোগ পাচ্ছেন। 2 মাস মেয়াদী সাধারণ ক্ষমা এই কার্যক্রম চলবে আগামী 31 অক্টোবর পর্যন্ত। এদিকে বৈধতার সুযোগ পাওয়ায় প্রতিদিন পাসপোর্টের মেয়াদ বাড়াতে 2টি মিশনে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। বেড়েছে গত পাসপোর্টের আবেদন। স্বাভাবিক সময়ে দুবাই ও উত্তর আরব আমিরাতে 400 আবেদনে এলেও বর্তমানে কোনো দিন আবেদন ছড়িয়েছে 600 থেকে 700। বৈধতা নিশ্চিতের জন্য প্রবাসীদের এই চেষ্টাকে ইতিবাচক হিসাবে দেখছেন মিশন কর্মকর্তারা। দুবাই বাংলাদেশ কনসুলের প্রথম সচিব প্রেস মোহাম্মদ আরিফুর রহমান জানান, গত 9 দিনে 5,408টি পাসপোর্ট ও 655টি এমআরপি পাসপোর্টের আবেদন এসেছে। আবুধাবির দূতাবাসের প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈধতার লক্ষ্যে আবুধাবি অঞ্চলে বেড়েছে প্রবাসীদের তৎপরতা। দূতাবাস ছাড়াও আল আনাইন ও বেদা জায়েদের অস্থায়ীভাবে কনসুলার সেবা দিচ্ছেন তারা। গত 9 দিন আবুধাবি অঞ্চলে 1,630টি পাসপোর্ট ও 755টি এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ করেছে তারা। বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সিলর মোহাম্মদ আব্দুস সালাম বলেন, অসংখ্য প্রবাসী এ সময় বৈধ হওয়ার সুযোগ পাবেন। দেশীয় প্রতিষ্ঠানগুলোকে সুযোগটি কাজে লাগাতে হবে। শ্রমিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলো চাকরি প্রত্যাশীদের নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। এতে হাজারো প্রবাসী বাংলাদেশি বৈধতা নিশ্চিতের সুযোগ পাবেন এবং দেশের রেমিটেন্স পাঠাতে দেশের সরকারকে সহযোগিতা করবেন। বন্ধুরা, আমার এই নিউজটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন।